ওয়েলকাম বন্ধুরা, নতুন দিশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল। তোমাদের শিক্ষামূলক কিছু ভিডিও এই চ্যানেলটিতে আমি আপলোড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এতে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের জন্য যে বিশেষ একটি বিষয় নিয়ে এসেছি তা হলো তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তার জন্য তোমাদের বাংলা বিষয়ের বেশ কিছু বিষয় থেকে বলতে পারো টপিক থেকে কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদেরকে তৈরি করে দিয়েছি। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো এবং যদি ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করে রাখো, উত্তরগুলো বিশেষ করে, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা আশা করি সবগুলোই কমন পাবে। তো আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেস্ট করে রেখেছি সেই প্রশ্নগুলো একটু তোমরা। তো বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে 4টি। তোমাদের করতে হবে যে কোনো 2টি। তো এর জন্য আমি টোটাল 20টা প্রশ্ন তৈরি করেছি, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেগুলোর মধ্যে কমন থাকবেই। তো প্রথম প্রশ্নটি, বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো, বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি হলো, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি হলো, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 7 নম্বর প্রশ্নটি আছে, পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্নটি হলো, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি হলো, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি রয়েছে, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি হলো, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো। 12 নম্বর প্রশ্নটি হলো, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো। 15 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখো। 16 নম্বর প্রশ্নটি হলো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান লেখো। 17 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? আর এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 18 নম্বর প্রশ্নটি হলো, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও। 19 নম্বর প্রশ্ন, সার্কাস ও ম্যাজিকের দুনিয়ায় বাঙালির অবদান লেখো। আর 20 নম্বর প্রশ্ন, হকি খেলায় বাঙালির অবদান লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। আমার গ্যারান্টি থাকলো এর মধ্যে যে কোনো 2টি তোমরা কমন পাবেই পাবে। ধন্যবাদ। বাংলা সাহিত্যের ইতিহাসের পরে যে বিষয়টি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন হিসাবে আমি রেখেছি তা হলো ভাষা। এই ভাষা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন থাকবে 2টি, লিখতে হবে 1টি, নম্বর 5 মার্কের। তাহলে প্রশ্ন রেখেছি আমি 10টা। এর মধ্যে তোমরা অবশ্যই 1টি তো কমন পাবেই, সম্ভবত 2টি কমন থাকবে, করতে হবে তোমাদের 1টা। তাহলে চলে যাই আমরা প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন রয়েছে, ভাষা কাকে বলে? ভাষা বিজ্ঞানের বহু প্রচলিত 3টি শাখার নাম উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো, সমাজ ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? সমাজ ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো, শৈলী বিজ্ঞান কাকে বলে?
শৈলীবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো অভিধান বিজ্ঞান কাকে বলে? অভিধান কত রকমের হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো? উদাহরণ সহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উদাহরণ সহ প্রত্যেকটি ভাগের পরিচয় দাও। এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট। 9 নম্বর প্রশ্ন বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কী বোঝো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন হলো ভঙ্গিগত বা অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বাক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখো। তোমাদের পরীক্ষায় গ্যারেন্টি সহকারে একটি কমন তোমরা পাবেই পাবে। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রবন্ধ রচনা থাকে একটি করতে হয় তোমাদের। বিষয় তোমাদের 4টি। প্রথম বিষয়টি হলো মানস মানচিত্র অবলম্বনে, দ্বিতীয় বিষয়টি হলো বিতর্কমূলক রচনা, তৃতীয় বিষয়টি হলো অনুচ্ছেদমূলক রচনা এবং চতুর্থ বিষয়টি হচ্ছে তোমাদের জীবনীমূলক রচনা বা তথ্য সূত্র দিয়ে রচনা লেখা। তো আমি তোমাদেরকে মাঝখানের যে 2টি বিষয় রয়েছে অর্থাৎ বিতর্কমূলক রচনা এবং অনুচ্ছেদমূলক রচনা, এই 2টি বিষয় বাদ দিয়ে প্রথমে যে বিষয়টি থাকে অর্থাৎ মানস মানচিত্র বিষয় অবলম্বনের রচনা এবং সবচাইতে শেষে যে বিষয়টি অবলম্বনের রচনা থাকে অর্থাৎ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা, এই 2টি বিষয় থেকে বেশ কিছু রচনা এবার তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশন হিসাবে তৈরি করেছি। এগুলো তোমরা ভালো করে দেখে রাখো, তোমাদের পরীক্ষায় আশা করি তোমরা কমন পাবে। তো দেখো কি বলছে। মানস মানচিত্র অবলম্বনের রচনা। প্রথম রচনাটি হলো বিশ্ব উষ্ণায়ন। 2 নম্বর রয়েছে বাংলার উৎসব। 3 নম্বর শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। 4 নম্বর ভ্রমণের মূল্য। 5 নম্বর ভারতের দেশপ্রেমের ঐতিহ্য। 6 নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য। 7 নম্বর কন্যাশ্রী প্রকল্প। 8 নম্বর র্যাগিং ও ছাত্র সমাজ। 9 নম্বর ছাত্র জীবন। 10 নম্বর বিজ্ঞান ও কুসংস্কার। 11 নম্বর আধুনিক জীবন ও প্রযুক্তি। 12 নম্বর নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ। আর 13 নম্বর চন্দ্রযান 3। এই 13টি মানস মানচিত্র অবলম্বনে তোমরা যদি রচনা প্রস্তুত করে রাখো তাহলে সম্ভবত একটা কমন পেতেই পারো। এরপরে রয়েছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে রচনা লেখা অর্থাৎ জীবনীমূলক রচনা যাকে ধরা যেতে পারে। প্রথম রচনাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয় রচনাটি স্বামী বিবেকানন্দ। 3 নম্বরে রয়েছে ভগিনী নিবেদিতা। 4 নম্বরে বেগম রোকেয়া। 5 নম্বরে এপিজে আব্দুল কালাম। 6 নম্বরে রয়েছে মহাশ্বেতা দেবী। 7 নম্বর হিসাবে জীবনানন্দ দাশ। 8 নম্বরে সুভাষ মুখোপাধ্যায়। 9 নম্বরে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 10 নম্বর হিসাবে আচার্য জগদীশচন্দ্র বসু। 11 নম্বর রাজা রামমোহন রায়। 12 নম্বর সন্ত মাদার টেরিজা এবং 13 নম্বর রয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তো আজকের জন্য তোমাদের এখানেই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।